হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক ব্যস্ততার কারণে ফেসবুকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজ আমি কুয়ালালামপুর যাচ্ছি, তাই ভাবলাম ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি র্যাপিড কেএল বাস এবং এমআরটি মেট্রো রেল ধরে কেএলে যাচ্ছি। এইভাবে গেলে অনেক কম খরচ হয় কেএলে পৌঁছাইতে। এই যে এখন আমি আছি র্যাপিড কেএল বাসের ভিতরে। এই বাস ধরে আমি কাজাংয়ে যাব। এতে আমার ভাড়া দিতে হবে মাত্র 3 রিঙ্গিত। আমি এখন আছি এমআরটি মেট্রো রেল কাজাং স্টেশনে। এই স্টেশন থেকে এমআরটির মাধ্যমে আজ কুয়ালালামপুর যাব। শুরুতেই কার্ড পাঞ্চ করে প্ল্যাটফর্মে ঢুকতে হবে। এই যে এখন আমি কার্ড পাঞ্চ করব, তারপরে এই প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গেলাম। এখন আমাদেরকে উপরের ফ্লোরে যেতে হবে, কারণ স্টেশনটা উপরের ফ্লোরে। এখানে প্রতি 7 মিনিট পর পর একটা করে ট্রেন আসে এবং একটা করে ট্রেন যায়, সবগুলোই ইলেকট্রিক ট্রেন। এই যে আমি প্ল্যাটফর্মে চলে এসেছি, এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে আমার ট্রেন আসতে আর 6 মিনিট সময় আছে। প্ল্যাটফর্মের চারপাশে নিজেকে নিয়ে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। একটু পরে ট্রেন চলে আসবে। এই যে দরজার সামনে এখন আমরা দাঁড়াবো। আর এই দিকের দরজাগুলো নির্ধারিত মহিলাদের জন্য। তাদের জন্য নির্ধারিত বগিও আছে। এই বগিগুলোতে যদি ভুল করে কোনো পুরুষ উঠে যায়, তবে তারা সেই বগি চেঞ্জ করে অন্য বগিতে চলে যাবে। এই যে দেখেন, সবাই ধীরে ধীরে দরজার সামনে দাঁড় হচ্ছে, কারণ একটু পরে ট্রেন চলে আসবে। ওই যে আমার ট্রেন চলে এসেছে। এই ট্রেনে করে আজ আমি কুয়ালালামপুরে যাব। এখান থেকে কুয়ালালামপুর যেতে এই ট্রেনের মাধ্যমে 40 মিনিট সময় লাগবে। ট্রেন পুরোপুরি দাঁড় হওয়ার পর অটোমেটিকভাবে দরজাগুলো খুলে যাবে এবং লোকজন ওঠা এবং নামার শেষে অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন, দরজা খুলে গেল। আমরা এখন ট্রেনের ভিতর উঠে গেলাম। ট্রেনের ভিতর ভিডিও করতে পারিনি। আমি এখন চলে এসেছি কুয়ালালামপুর পাসাসিনি স্টেশন। এখান থেকে ট্রেন চেঞ্জ করে এই ট্রেন ধরে চলে যাব মসজিদ জামে কুয়ালালামপুর স্টেশনে। সেখানে গিয়ে আমি আমার কাজ করব। আজ চলে যাচ্ছি, অন্যদিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।